হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি চাই তোমরা ভালো থেকো। আর আজকে আমি ভালো নেই গাইস, কারণ আমার ছেলে রাত্রে সারা রাত ঘুমাতে পারিনি, খুব ঠান্ডা লেগে গেছে। আর আজকে আমি তোমাদের মাঝে একটা নতুন ফুলকপির ভাজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা সামান্য তেলে। দেখুন আমি কতটুকু তেল দিয়েছি। হ্যাঁ, আর এই ভাজাটা আমি আগে থেকে লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন আলুর মধ্যে একটা কালার হয়ে গেছে, কারণ বেশিক্ষণ লবণ মাখিয়ে রাখলে একটু কালার এসে যায়, আর সেটা ভাজার পরে আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এখানে আমি ভাজাটার মধ্যে পরে পেঁয়াজ অ্যাড করছি, কারণ পেঁয়াজটা প্রথমেই অ্যাড করলে সেটা লেগে যাবে, পুড়া হয়ে যাবে। আর পরে যখন দেখবেন যে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আপনারা পেঁয়াজটা অ্যাড করবেন। তাহলে দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল টাইপের ভাজা হয়ে যাবে, আর পুরাও লাগবে না। আর এটা খুব সামান্য পরিমাণেই তেল দেওয়া হয়, কারণ অল্প তেলে হয়ে যায়, কারণ আমি যে আগে থেকে লবণ দিয়ে সানে রেখেছিলাম ফুলকপিটা, সেটার মধ্যে যে জল ছিল সেই জলটা সম্পূর্ণ বের হয়ে গেছে। এর কারণেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভাজাটাও খুব খেতেও ভালো লাগে, আর খুব লাল লাল টাইপের ভাজা হয়ে যায়। আর দেখুন কি সুন্দর, আমার কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না, তবুও আমি এইভাবে একটু করে দিব, কারণ তেলের পরিমাণ কম, একটু ভালো করে না নাড়া দিলে লেগে যেতে পারে। আর এটা পেঁয়াজটা আপনারা পরেই অ্যাড করবেন, তাহলে আপনাদের পেঁয়াজটা পুড়ে যাবে না। আর কে কোথা থেকে দেখছেন বন্ধুগুলো, তোমরা কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, আর আপনাদের মাঝে সেটা পৌঁছে যাবে। আর আমার দেখুন কি সুন্দরভাবে আলুটা আমি বড় করে দিয়েছি, তবুও আমার সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমাদের ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলের কাপড়গুলো আমি কিনে নিয়েছি, আর আমাকে এই কাপড়গুলো খুব ভালো লেগেছে। আর প্লাস্টিকের যেটা ইউজ করা হয় কি কাপড়ের ভালো লাগে না অতটা, কিন্তু এই কাপড়টা আমার 256 টাকা নিয়েছিল। পুরো ডাইনিংটা কমপ্লিট হয়ে যায়, আর খুব ভালোও লাগে। আর সেটা আজকে আমি কাচবো, কারণ কালকে আমার ছেলের মধ্যে চা ফেলে দিয়েছে। আর এইভাবে আমি সম্পূর্ণ কাজটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে সব চেয়ারগুলো মুছে নিচ্ছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আমি কীভাবে সারাদিন কাজ করি। আর বাচ্চা ছেলে নিয়ে, যাদের বাচ্চা ছেলে আছে তারাই বুঝতে পারবে কত কষ্ট ছেলে নিয়ে কাজ করা। আর এই দেখুন আমার চেয়ারগুলো এইভাবে সব মুছে মাছে তারপরে আমি চলে যাব আবার রান্নার কাছে। আমার এদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমার সংসারের কাজও হচ্ছে। দুইটা কাজ একসঙ্গে না করলে আবার ছেলে কখন কান্না করবে, আমার কাছে আসতে চাইবে। ওকে এখন আমি বসিয়ে দিয়েছি, খেলা করছে, রং করছে। আর আমার ছেলের মাত্র 2 বছর আর 9 মাস বয়স। ছেলে আমার অতটা বড় না, মায়েদের কাছে সব ছেলেগুলোই ছোট থাকে। 60 বছর হয়ে গেলেও মায়েদের কাছে সবই ছোট, মারা ছেলেদের কাছে সবসময় বড়ই হয়। আর আমাদের এগুলো প্লাস্টিকের চেয়ার, টাকার অভাবে নিতে পারিনি ভালো চেয়ার। আর প্লিজ বন্ধুরা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার এখানে আমার ভিডিওটা পৌঁছে গেছে। আর দেখুন অল্প তেলে যে ফুলকপিটা ভাজা করছে, আর ফুলকপি ভাজাটা দেখুন আমার কি সুন্দর একটা কালার এসেছে, সবুজ কালার। এইভাবে আপনারা রান্না করে খাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।